আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছে আমি মবিনা মিম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জুলাই মাসে 12 কেজি এলপি গ্যাসের দাম 3 টাকা বাড়িয়ে 1366 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অটো গ্যাস লিটার প্রতি 62 টাকা 70 পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে। বিকেলে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন। এলপি গ্যাসের আমদানি মূল্য অপরিবর্তিত থাকলেও ডলারের দর ঊর্ধ্বমুখী হয় মূল্য কয়েক পয়সা বেড়েছে বলে জানিয়েছেন বিইআরসি। জুন মাসে 12 কেজি এলপি গ্যাসের দাম ছিল 1363 টাকা এবং অটো গ্যাস লিটার প্রতি ছিল 62 টাকা 53 পয়সা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিদেশ চলে যাওয়া স্বাভাবিক নয় বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। মঙ্গলবার সকালে বেসরকারি সংগঠন এলকফ আয়োজিত দুর্নীতির চ্যালেঞ্জ আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, দুর্নীতিতে সহযোগীরাই তাকে দেশ ত্যাগের সুযোগ করে দিয়েছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কেউ নোবেল বিজয়ী হলেও বিচার থেকে দায় মুক্তি পেতে পারেন না। উল্লেখ্য, বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসার পর তাকে নিয়ে দেশ জুড়ে আলোচনা হয়েছে। দাড়ি চুলে রং মেখে বুড়ো সেজে বিদেশ যাবার চেষ্টা করে যুবক, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো কণ্ঠ। বৃদ্ধ সাজলেও গলার কণ্ঠ যুবকের। তল্লাশি চালাতেই বের হলো সবকিছু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উন্নত জীবনের আশা বা স্বদেশের প্রতি বিরক্তির কারণে অনেকে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা চালান, হোক সেটা বৈধ বা অবৈধ। তবে ভারতের উত্তরপ্রদেশের যুবক নিজ দেশ ছাড়ার চেষ্টায় যেন সবকিছুকে ছাড়িয়ে গেছেন। 24 বছর বয়সী যুবক 67 বছরের বৃদ্ধ সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছেন, সম্প্রতি দিল্লি বিমানবন্দরে যান গুরু সেওয়াক, সঙ্গে তার স্ত্রীও ছিলেন। তিনি ইমিগ্রেশন কাউন্টারে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করতে যান। কাউন্টারে তিনি যে পাসপোর্টটি জমা দিয়েছিলেন এতে তার নাম লেখা ছিল রাসিন্দর সিং। জন্ম তারিখ উল্লেখ ছিল 2 ফেব্রুয়ারি 1957। তিনি তার স্ত্রীকে নিয়ে কানাডা এয়ারে করে ওই দিন কানাডায় যেতেন। এরপর তার পরিকল্পনা ছিল অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা। কিন্তু তার কণ্ঠস্বর, দৈহিক কাঠামো এবং হাঁটাহাঁটি দেখে ইমিগ্রেশন কর্তাদের সন্দেহ হয়। তখন তারা তাকে তল্লাশির সিদ্ধান্ত নেন। তল্লাশিতে তার মোবাইল ফোনে তার আসল পাসপোর্টের একটি ছবি পাওয়া যায়, আর পাসপোর্টের ছবিটির মাধ্যমেই তার সত্যিকারের পরিচয় নিশ্চিত হওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানান, দালালের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছিলেন। ওই দালালের সঙ্গে চুক্তি হয়েছিল তাকে এবং তার স্ত্রীকে প্রথমে কানাডা এবং পরবর্তীতে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবেন। এজন্য দালালকে 60 লাখ রুপি দেওয়ার কথা ছিল। শাহপরান, পদ্মা নিউজ। অভিনেত্রী তাসনিয়া ফারিন আমরা আবার ফিরব কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। এরপর বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। অর্জন করেছেন বিভিন্ন পুরস্কার। এবার ওয়েব ফিল্ম নিকশে অভিনয়ের জন্য ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন এই অভিনেত্রী। এই সুখবরটি তাসনিয়া ফারিন নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের পাশাপাশি নিউ ইয়র্কের কমিউনিটি সর্বদা তাদের স্বাগত জানানোর জন্য এবং কাজের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানান। অবসর নিয়ে মুখ খুলেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। স্লোভেনিয়ার বিপক্ষে ট্রাইবেকে শ্বাসরুদ্ধকর জয়ের পরের অবসরের কথা জানিয়েছেন তিনি। 39 বছর বয়সী এই ফুটবল তারকা জানান, 2024 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্তুগালের জাতীয় দলের জার্সিতে তার শেষ বড় টুর্নামেন্টে। এরপরই অবসরে যাবেন তিনি। জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা বলেন, ইউরো টুর্নামেন্টে এটি তার সর্বশেষ উপস্থিতি। এটি কেবল তাকে শক্তি যোগায় না, বরং উৎসাহও দেয়। দর্শকদের জন্য দুঃখ প্রকাশ করেন। এ জার্সির জন্য তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ইউরোর শেষ 8-এ ফ্রান্সের মুখোমুখি হবে রোনালদোরা।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।